আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখছেন এটি গেজেট। এটি হচ্ছে নিম্নতম মজুরি বোর্ডের অধীনে সফটস অ্যান্ড কসমেটিক শিল্পের যে শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেদের জন্য প্রযোজ্য। বিশেষ করে সফট অ্যান্ড কসমেটিক শিল্পে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন, স্পেশালি আজকের ভিডিও আপনাদের জন্য। কারণ সর্বপ্রথম আপনাদের জন্য সফট এবং কসমেটিক শিল্পের জন্য খসড়া সুপারিশ করা হয়েছে, যেটা দুয়ে সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর 2023 এই গেজেটটি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখছেন যে এটা খসড়া সুপারিশ। তো এই সুপারিশটি আসলে 4টি কোম্পানি, এখানে ঢাকায় অধীনস্থ 2টি কোম্পানি এবং চট্টগ্রামে অবস্থিত দুইটি কোম্পানি, এই 4টি কোম্পানির সমন্বয়ে এটা খসড়া সুপারিশ করা হয়েছে। ঢাকায় 2টি কোম্পানি, এটা হলো লালবাগ কেমিক্যাল এবং কোহিনুর কেমিক্যাল, এই দুইটা কোম্পানি, এবং চট্টগ্রামে হচ্ছে রেকিট এবং আপনার ইউনিলিভার, এই 4টি কোম্পানির সমন্বয়ে কিন্তু এই খসড়া সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ এই সুপারিশ মূলত এখানে অনেকগুলো পয়েন্ট বা শর্তাবলী উল্লেখ করা হয়েছে। এই শর্তাবলীর মধ্যে প্রথম কথা হয়েছে যে এই সুপারিশ উল্লেখিত নিম্নতম মজুরির হার বাংলাদেশে অবস্থিত সকল সফট অ্যান্ড কসমেটিক শিল্পের সেক্টরের জন্য প্রযোজ্য হবে এবং এই শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হবে, এবং এটা বাংলাদেশ শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015 অনুযায়ী সকল নিয়ম এবং সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হবে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং বলা হয়েছে এই গেজেট প্রকাশিত হওয়ার পর, খসড়া গেজেটের পরে চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর প্রত্যেকটি কোম্পানি এই গেজেটের অন্তর্ভুক্ত হবে এবং এই অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্কারকে তাদেরকে পে স্লিপ প্রদান করবে এবং এই মজুরির অন্তর্ভুক্তকরণ করে তাদেরকে পে স্লিপ প্রদান করবে। কোনো ক্রমেই কোনো কোম্পানি এখান থেকে কম স্যালারি প্রদান করতে পারবে না। অবশ্যই কোম্পানি চাইলে এদের থেকে বেশি স্যালারি প্রদান করতে পারবে, তবে কোনোভাবেই কম প্রদান করতে পারবে না। দুটি গ্রেড আছে এখানে, তফসিল ক এবং তফসিল খ। তফসিল কতে হচ্ছে শ্রমিকদের জন্য, তফসিল খ হচ্ছে কর্মচারীদের জন্য। তফসিল কতে এখানে 3টি ক্যাটাগরি আছে, একটা হচ্ছে উচ্চ দক্ষ, একটা দক্ষ, এবং একটা হচ্ছে আধা দক্ষ, এবং একটা হচ্ছে অদক্ষ। তো এখানে প্রথমে উচ্চ দক্ষ 1 নম্বর যেই পয়েন্টটি আছে, এখানে অনেকগুলো ডেজিগনেশন বা পদবি সংযুক্ত আছে। তো এখানে 2টা ক্যাটাগরি করা হয়েছে, একটি বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের জন্য, একটা হলো জেলা শহর বা অন্যান্য এলাকার জন্য। তো এখানে বলা হয়েছে গ্রেড 1-এ যে সমস্ত ভাই বোনেরা সংযুক্ত আছেন বা কর্মরত আছেন, আপনারা গ্রেড 1-এ বেতন পাবেন সিটি কর্পোরেশনের মধ্যে বা বিভাগীয় শহরে 14,890 টাকা, এবং জেলা শহর বা অন্যান্য এলাকায় যারা আছেন তাদের বেতন হবে 14,064 টাকা। এখানে অনেকগুলো ডেজিগনেশন আছে, ফোরম্যান, মাস্টার টেকনিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, টার্নার, সাধারণ মিস্ত্রি, স্পেসম্যান, এই যে অনেকগুলো যে ডেজিগনেশন আছে, এই ডেজিগনেশনে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা আছেন, আপনারা যারা সিটি কর্পোরেশনের মধ্যে বা বিভাগীয় শহরের মধ্যে যারা আছেন, তারা 14,890 টাকার অন্তর্ভুক্ত হবেন, এবং জেলা শহর বা অন্যান্য এলাকায় যারা আছেন তাদের হবে 14,064 টাকা। তো এটি হচ্ছে গ্রেড 1-এর উচ্চ দক্ষ, এবং গ্রেড 2-এ দক্ষ শ্রমিক যারা আছে, দক্ষ শ্রমিকের ক্যাটাগরিতে এখানে বলা হয়েছে সহকারী অপারেটর, সহকারী মেকানিক, সহকারী ওয়েল্ডার, সহকারী ইলেকট্রিশিয়ান, সহকারী পাম্প অপারেটর, বয়লার হেল্পার, কার্পেন্টার, সহকারী বোলিং ম্যান, এই সংশ্লিষ্ট যেই পদবিগুলো আছে, দক্ষ ক্যাটাগরিতে যে পদবিগুলো আছে, তাদের বেতন হবে বিভাগীয় এবং সিটি কর্পোরেশনের জন্য হলো 12,085 টাকা, এবং জেলা শহর অন্যান্য এলাকার জন্য হবে 11,446 টাকা। তো এই দক্ষ ক্যাটাগরিতে যারা আছেন বা 2 নম্বর পদে, এই সংশ্লিষ্ট আপনাদের আইডি কার্ডে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা আছেন যাদের আইডি কার্ডে এই সংশ্লিষ্ট পদবি আছে, তারা 2 নম্বর পয়েন্টে দক্ষ ক্যাটাগরিতে হবে এবং তাদের স্যালারি নিম্ন বর্ণিত হবে, যেটা আমি বললাম। আধা দক্ষ, এটা 3 নম্বরে। এখানে অনেকগুলো পদবি আছে, এখন দেখেন বয়েলিং হেল্পার, মার্কম্যান, লেইলার, ঠিক আছে, এই সংশ্লিষ্ট, বা রোলার মেশিং ম্যান, ফোল্ডার মেশিং হেল্পার, মিক্সার মেশিং হেল্পার, কাটিং হেল্পার, এই যে সংশ্লিষ্ট যে পদবিগুলো আছে যেগুলো আধাদক্ষ, এগুলো বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকায় 10,795 টাকা, এবং জেলা শহর অন্যান্য এলাকায় 10,242 টাকা। তো এই আধাদক্ষ হিসেবে 3 নম্বর পয়েন্টে আধাদক্ষে যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই ও বোনেরা আছেন, তাদের
এই উল্লেখিত যে মার্ক করা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো যাদের ডেজিগনেশন আছে তারা উক্ত স্যালারির অন্তর্ভুক্ত হবেন, কোনোভাবেই এই স্যালারির নিচে হবে না, অবশ্যই এই স্যালারির ভিতরে অন্তর্ভুক্ত হবেন। তো আমি আবারও বলি, বিভাগীয় শহর এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য 10,795 টাকা, জেলা শহর বা অন্যান্য এলাকার জন্য 10,242 টাকা। এটা হচ্ছে আধা দক্ষ। এবং এরপরে যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে আপনার অদক্ষ অদক্ষ শ্রমিক যারা আছেন। তো অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে একদম 4 নম্বর পয়েন্টে এটা একদম সাধারণ শ্রমিক, যেটা সর্বপ্রথম প্রতিটি কোম্পানি প্রতিষ্ঠান এটা আধা দক্ষ হিসেবেই নিয়োগ করে থাকে। এখন আধা দক্ষ হিসেবে 10,000 টাকা এবং 9,500 টাকা। আমি বলছি 10,000 টাকা এবং 9,500 টাকা, এটা হচ্ছে আপনার আধা দক্ষ শ্রমিকের জন্য প্রযোজ্য হবে। যারা স্টার্টিং ঢুকবে তারা 10,000 এবং 9,500 টাকা এই হিসাবে প্রযোজ্য হবে। এবং কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি হার গ্রেড 1-এ অনেকগুলো পদবি সংযোজিত আছে। এখানে সিনিয়র ক্রয় সহকারী, সিনিয়র বিক্রয় সহকারী, সিনিয়র টেলিফোন অপারেটর, মুয়াজ্জিন, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, হিসাব সহকারী, স্টোর কিপার, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, সিনিয়র টাইম কিপার। এখানে বিভাগীয় শহরে হবে 15,370 টাকা এবং জেলা শহরে হবে 14,512 টাকা। আবারও বলি, দেখেন কর্মচারী গ্রেডে যারা আছেন, যেই পদবিগুলো আছে এবং যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা এই ডেজিগনেশনে যারা আছেন কর্মচারী ক্যাটাগরিতে, তারা বিভাগীয় শহরে পাবেন 15,370 টাকা এবং জেলা শহরে বা অন্যান্য এলাকার জন্য আপনাদের জন্য 14,512 টাকা। এটা হচ্ছে কর্মচারীদের গ্রেড 1-এর অন্তর্ভুক্ত এই গুলো সংযোজিত হবে। এবং গ্রেড 2-তে যেই পদবিগুলো সংযোজিত আছে, জুনিয়র গ্রেড 2-এ যে সমস্ত ডেজিগনেশনগুলো আছে বা আপনাদের কার্ডে যে সমস্ত পদবিগুলো আছে সেই পদবি যদি এটার সাথে ম্যাচ করে তাহলে উপরোক্ত স্যালারির অন্তর্ভুক্ত হবে। জুনিয়র ক্রয় সহকারী, জুনিয়র বিক্রয় সহকারী, নিরাপত্তা হাবিলদার। তো এই সংশ্লিষ্ট যে পদবিগুলো আছে, এই টেলিফোন মেকানিক, ট্রান্সপোর্ট মেকানিক, নিম্নমান সহকারী, টাইম কিপার, স্টোর অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেলিফোন অপারেটর, ড্রাইভার, এই যে সংশ্লিষ্ট পদবি আছে, এখানে খুব সম্ভব 13টি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। এই 13টি পয়েন্ট যেসব ডেজিগনেশনের জন্য যাদের আইডি কার্ডে এই ডেজিগনেশনগুলো উল্লেখ করা আছে, সে সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা এই স্যালারি অন্তর্ভুক্ত হবেন। বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকার জন্য আপনারা হবেন 12,325 টাকা এবং জেলা শহর বা অন্যান্য এলাকার জন্য আপনাদের স্যালারি হবে 11,670 টাকা। তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রেড 2 উল্লেখ করা হয়েছে, কিন্তু আপনার যে ডেজিগনেশনগুলো আছে, যে 13টি যে ডেজিগনেশন আছে, শুধুমাত্র কিন্তু এই 13টি ডেজিগনেশনের জন্যই কিন্তু এই স্যালারি প্রযোজ্য। অনেকে কিন্তু আসলে ভুল করে থাকে যে আসলে গ্রেড 2 উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র গ্রেড 2 উল্লেখ করা থাকলে হবে না, শুধুমাত্র আপনার যে ডেজিগনেশন আছে সেই ডেজিগনেশনের সাথে আপনার ম্যাচ করছে কিনা সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এই যে বিষয়টা আছে যে গ্রেড 2 এর অন্তর্ভুক্ত যারা আছে তাদের বেতনের রেঞ্জ আমি আগেই বলেছি। এখন গ্রেড 3-তে যারা অন্তর্ভুক্ত আছে, পিয়ন, দারোয়ান, নাইট গার্ড, সুইপার, ক্লিনার, মালিক ও কুক, এই 6টি পদবি যারা আছেন বা এই ডেজিগনেশনে যে সমস্ত ভাই বোনেরা আছেন, আপনাদের স্যালারি হবে স্টার্টিং হবে 10,000 টাকা এবং বিভাগীয় শহরে হবে 10,000 টাকা এবং জেলা বা অন্যান্য এলাকার জন্য হবে 9,500 টাকা। আমি আবার বলছি, কর্মচারীদের জন্য গ্রেড 3-তে পিয়ন, দারোয়ান, নাইট গার্ড, সুইপার, ক্লিনার, মালি এবং কুক, এই সংশ্লিষ্ট পদবিতে যারা আছেন বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার জন্য তারা 10,000 টাকা স্টার্টিং শুরু হবে এবং জেলা শহর বা অন্যান্য এলাকার জন্য 9,500 টাকা স্টার্টিং শুরু হবে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে শিক্ষানবিশ কর্মচারী এবং শ্রমিক এবং কর্মচারী দুইটার জন্যই মাসিক সর্বসাকুল্যে বেতন হবে 7,500 টাকা থেকে স্টার্টিং শুরু হবে এবং শিক্ষানবিশ করা হবে 6 মাস। এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তো এইটাই ছিল আজকের মোটামুটি গেজেট, যেটা 2 সেপ্টেম্বর 2024-এ প্রকাশিত হয়েছে বাংলাদেশ সফট অ্যান্ড কসমেটিক শিল্পের জন্য। এবং সফট এবং কসমেটিক শিল্পের যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা আছেন, এটা আপনাদের জন্য অত্যন্ত সুসংবাদ যে এতদিন আপনাদের কোম্পানি নির্ধারিত ছিল না, এখন সরকার নির্ধারণ করে দিয়েছে এই